আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আগে একটা ভিডিও দিয়েছিলাম, কুয়েতের সমস্ত রকম ভিসা বেরোতে লেগেছে। তো সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসে দেখলাম, তার মধ্যে যেটা সব থেকে আমাকে যে কমেন্টটা মনে হয়েছে রিপ্লাই দেওয়ার জন্য, যে ভিডিওতে রিপ্লাই দেওয়ার জন্য ভালো হবে সবার ক্ষেত্রে, যেহেতু বেশি কমেন্ট এসছে ওই বিষয়ের উপর। যে কোনো ভিডিওতে আমি দেখছি বেশিরভাগ কমেন্ট ওইটা এসছে, ভাই আমরা যদি বিদেশে যাই, আমরা তো বাঙালির ছেলে, আমরা বাংলা আর ইংরেজি খানিকাতে পারি, আর কেউ কেউ হিন্দিটা পারি, এই তিনটে ভাষা জানি। তো বিদেশে গিয়ে কি আমাদের কোনো ভাষার প্রবলেম হবে? আমাদেরকে কি আরবি শিখে যেতে হবে, নাকি না শিখলেও গেলে কোনো প্রবলেম হবে না? তো এই রিপ্লাইয়ের এই কমেন্টের রিপ্লাই ভিডিও বানাচ্ছি, যেহেতু অনেকগুলো কমেন্ট, অনেক ভাইয়ের উপকার হয়ে যাবে আশা করি। একটা ভিডিওতে প্রায় হাজার হাজার মানুষের উপকার হয়ে যাবে যদি ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে যায়। তো বিষয় হলো, বিদেশ, এখানে কিন্তু ভাষা হলো মাতৃভাষা আরবি, বা ইন্টারন্যাশনাল ভাষাও এদের আরবি, সব রকম আরবিতেই চলে। এবারে যারা মেন লোক, আপনি যদি বাসা বাড়িতে কাজ করেন, তারা খালি আরবি বলে, ইংরেজিও বলে। কেউ কেউ, সবাই পারে না, কিছু কিছু মানুষ পারে, যেমন আমাদের বাঙালিদের মধ্যে কেউ কেউ ইংরেজি পারে, কেউ পারে না। বেশিরভাগ লোক এখন কিন্তু শিখছে, তবে হিন্দিটা কম্পালসারি হয়ে গেছে। হিন্দি ভাষাটা আপনি আউট অফ কান্ট্রি বলেন বা বিদেশে যে কোনো কান্ট্রিতে যান না কেন, হিন্দিটা কিন্তু চলে, সেটা প্রবাসীদের সাথে। বাংলা যাই চলে চলে, ধরে নেন আপনি বাঙালির ছেলে, আপনি বাঙালির সাথে আপনার মেল হলো, বা বাঙালির সাথে আপনি কথা বলছেন, বা বাঙালি আপনার আশেপাশে আসে, তো বাংলা ভাষায় আপনি বলতে পারেন। এবারে দেখা গেলো হিন্দি, তবে বাংলার থেকে হিন্দিটা বেশি চলে, বাঙালিরাও, বাংলাদেশের বাঙালিরাও হিন্দি বলে। হিন্দিটা হয়ে গেছে প্রবাসীদের মেন ভাষা। এমনি তো অন্যান্য ভাষা আছে, তবে হিন্দিটা মেন ভাষা। এবারে হিন্দিতে সবাই কথা বলে। এবারে আপনি বলবেন, ভাই আমার তো বাইরে কথা বলার প্রয়োজন নেই, আমি তো যার যেরো কাজ করব সেখানে কথা বলতে হবে আমাকে। হ্যাঁ, তো সেখানে কথা বলার জন্য আপনাকে ভাষা শেখার কোনো প্রয়োজন নেই, ভাষা শিখে আসতে হবে এটা কোনো কম্পালসারি নয়, বা এটা ইম্পর্টেন্ট নয়, তবে আপনি শিখে আসতে পারেন। আপনার শিখে এলে পরে আপনার ভালো হবে। যদি বিদেশে আসতে চাইছেন, কমসে কম দু চারটে ভাষা, যেমন তাল, তাল মানে এসো, ফোক মানে উপরে, তাহাত মানে নিচে, এইসব যেগুলো দরকার, এই ইম্পর্টেন্ট ভাষাগুলো এগুলো আপনি শিখতে পারেন। তারপরে রোহ মানে যাও, জামিয়া মানে শপিং মল, এইগুলো প্রথম প্রথম এসে একটু লাগে। আপনি যদি নাও জানেন, ধরেন আপনি কিছুই জানেন না, ইংরেজিও জানেন না, শুধু আপনার বাংলা ভাষাটা আপনি জানেন, হিন্দিও জানেন না, প্রয়োজন নেই। আপনার মাতৃভাষা যেহেতু, আপনি বাংলা ভাষা জানেন, আপনাকে যখন কোনো কথা বলবে আপনি সেটা স্মরণ করে নেবেন। ধরেন আপনাকে কপিল বলল রোহ বাররা, রোহ বাররাটা আপনি মাথায় ভরে নিলেন, যে বাররা বলেছে, রোহ বাররা মানে বাইরে যাও। এই কথাটা আপনি কোনো বাঙালি আশেপাশে পরিচিত হয়ে যাবে, বাঙালি সব জায়গাতেই থাকে, আপনি যেখানেই যান না কেন, বিদেশে যেখানে যান, আপনি যে প্রান্তে যান, বাঙালি না হলে হিন্দি পাবেন। তো বাঙালিকে গিয়ে বললেন যে ভাই আমাকে কপিল বলেছে এটা, যে রো বাররা, তো এটা কি হবে? সে আরবি যদি জেনে থাকে, বা যে পুরনো যদি হয়, বা এগুলো অনেকদিন থেকে আছে, তাহলে সে বলে দেবে যে ভাই এটা তোমাকে বলেছে বাইরে যেতে। আপনি শিখে নিলেন একটা ভাষা, এইভাবে আপনি এসে শিখতে পারেন। আর যদি নাই পারেন, ধরেন আপনাকে বললো, বুঝতে পারছেন না, তখন তাকে বলবেন, বা কপিলকে বলবেন, বা কপিলের ছেলেদেরকে বলবেন, যে ধরেন আপনাকে কপিল বললো যে রোববাররা, আপনি বুঝতে পারলেন না, সেই কথাটাই আপনি আপনার কপিলের ছেলেকে বলবেন, যে তোমার আব্বা কি বলছিল আমি বুঝতে পারিনি। বলবে, তাকে ইশারা করে বলবে আমি বুঝতে পারিনি বাবা কালাম, বা কিছু একটা, তুমি যেটা নিজের ভাষায় প্রকাশ করতে পারো, তারাও বুঝবে, ইশারাতে সবকিছু চলে। এবারে আপনি যদি বুঝতেই না পারো, সে কিন্তু ইশারাতে বলবে। এবারে ইশারা যদি বুঝতে না পারো, আস্তে আস্তে শিখবে, সে কিন্তু তোমাকে বেশি চাপ দেবে না, যে তোমাকে শিখতেই হবে, কেন পারছো না, বলতে পারছো না, বলতে হবে, বাড়ি যাও, তোমার থাকা হবে না, ভাষা বলতে পারছো না, তাহলে তোমাকে থাকতে হবে না, বাড়ি চলে যাও, এরকম কিন্তু নয়। একটা বিষয় মনে রাখবেন, ভাষার জন্য আজ পর্যন্ত কোনো প্রবাসী কিন্তু বাড়ি যায়নি, এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, এখনো বলছি, ভাষার প্রবলেমের জন্য কোনো মানুষ আজ পর্যন্ত বাড়ি ফিরে যায়নি। আপনাকে কেন যেতে হবে? ওইদিকে কোনো টেনশন নেবেন না, যেটা বুঝতে পারবে না সেটা বলবেন, বুঝতে পারিনি, বুঝতে পারিনি, বুঝতে পারিনি, বাংলাতেই বলবেন, আমি বুঝতে পারছি না, সে বুঝে নেবে। আপনি নিজের ভাষায় বলবেন, ইশারাতে, যে আমি বুঝতে পারছি, সেই মানুষটা যে কথাটা আপনাকে বলছে, সে কিন্তু বুঝতে পারবে, যে বুঝতে পারছে না, তাহলে একে আবার রিপিট করি বা আবার বলি, আপনাকে শিখাবে, আস্তে আস্তে কালচার করাবে। এখনো পর্যন্ত আমার কথা যদি বলেন, আমার এই 2 বছর আর 5 দিন বাকি, আমি ভিডিও দেব, 5 দিন নয়, প্রায় 7 দিনের মতো আছে। আপনি 2 বছরের একটা ভিডিও দেবো, দাঁড়ান, আসছে ভিডিও, অপেক্ষা করুন। তো বিষয় হলো, আমিও কিন্তু এখনো ফুল আরবি শিখতে পারিনি, বা এখনো আমি 100টার মধ্যে খুব জোর হলে 15টা আরবি পারি, এখনো পর্যন্ত আমি 85টা আরবি শিখতে পারিনি, 100টার মধ্যে কথা বলছি, 50%ও শিখতে পারিনি।
মাত্র 10% বা 20% শিখেছি। এইটাই মানে কি শিখেছি, ওই যে কয়েকটা মানে যেগুলো মানে খুব প্রয়োজন, যেগুলো বেশিরভাগ বলে থাকে, যেগুলো বলে প্রায় যে এই কাজটা ওটা বা এটা যেটাই বলে না কেন, যেটা সব থেকে বেশি বলে সেটা আমি শিখে ফেলেছি। এটা আমাকে বলতে হবে বা এটা আমাকে বলে এটা আমি বুঝতে পারি। তবে হ্যাঁ, আমি কিন্তু কথা অনেক বুঝতে পারি, অনেক বুঝতে পারি না, আমি ইশারা ভঙ্গিতে বুঝে নিই। কারণ একটু মানে যদি আপনি দিমাগ খাটান, আপনাকে যে কথাটা বলবে আপনি যদি একবার শুনে থাকেন, যদি আবার বলে, তাহলে কিন্তু মানে ওই হিসাবে আমার আরবিগুলো কালচার হয়েছে। আমি বলতে পারি না সব, কিছুটা বলতে পারি, কিন্তু আমি বুঝতে পারি কিছু, মানে যা বলতে পারি তার থেকে বেশি বুঝতে পারি। মানে 60% বুঝতে পারি, 40% পারি না। তো এই 40%টা আশা করি আমার আস্তে আস্তে হবে বা হবে না নাকি আমি জানি না, তবে 60% বুঝতে পারি, কিন্তু আমি বলতে পারি মাত্র 5%। আমি ইংরেজি মিক্স করে বলি, আরবি ইংরেজি মিক্স করে বলি, ইশারা ভঙ্গিতে বলি, তখন তারা বুঝতে পারে। মানে যেহেতু আমি মানে আমার মাতৃভাষা নয়, আর আমি কালচার করি না ভাষাতে, আমি ভাষা কোনো মোবাইলে দেখি না বা শিখি না। আমাকে যেটা বললে তারা, আমি সেই শুনে শুনে মুখস্থ আমার। আমি কিন্তু এখনো পর্যন্ত ভাষা কালচার করিনি বা আমি মোবাইলে শিখি না। তবে আপনারা শিখতে পারেন, অ্যাপ পাওয়া যায় অনেক রকম, প্লে স্টোরে সার্চ করবেন প্রবাসী বাংলা টু আরবি বা হিন্দি টু আরবি, এগুলো আপনারা শিখতে পারেন, অনেক অ্যাপ পাওয়া যায়। যদি অ্যাপ যদি না খুঁজে পান বা কিছু যদি প্রয়োজন হয়, আপনারা আমাকে বলতে পারেন, মেসেজ করবেন, আমি পুরোটা গাইড করে দেবো। তো ভাষার জন্য মেন প্রপারলি যে বিষয়টা আমি বলছিলাম, ভাষার জন্য আজ পর্যন্ত কারোর প্রবলেম হয়নি, আশা করি আপনাদেরও হবে না। মাতৃভাষায় শিখে আসুন, আর যদি আপনি চাইছেন যে কিছু শিখতে, তাহলে বিদেশ আসার আগে কিছু শিখে আসুন, তাতে অসুবিধা কোথায়? আপনি তো জানেন যে আমি বিদেশ যাবো, সেক্ষেত্রে আপনি মানে কালচার ভাষাগুলো শিখতে পারেন, শিখে আসতে পারেন কিছু কিছু যেগুলো আপনার প্রয়োজন। এবারে দেখা গেলো আপনি একবারে জানেন না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, বিদেশে কিন্তু হিন্দি হয়েছে কম্পালসারি। আপনার প্রবাসীরা আপনি যেখানে যান না কেন, বাইরে জামিয়া বলেন বা বাইরে বলেন, ঘুরতে যেতে বলেন, সব জায়গাতেই হিন্দিতে কথা চলে। হিন্দি ছাড়া কেউ কোনো কথাই বলে না। বাঙালিরাও হিন্দি বলে, কারণ হিন্দিটা আপনার সব জায়গাতেই চলে, আমি বলে দিচ্ছি এটা। আপনি যারা বাঙালি আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি ভাষায় কথা বলো বাইরে গেলে, দেখবে বলবে বাংলা আর হিন্দি, বাংলা আর হিন্দি এই দুটোই চলে চলে বলে বলে মানে এখানে হিন্দিটা কালচার বেশি, এই কারণে মানে হিন্দি লোক বেশি থাকে। এমনিতে বাংলাদেশি তো থাকেই, তার সাথে হিন্দি থেকে মানে ইন্ডিয়া তো প্রচুর লোক, আবার প্রবাসী তো বেশি হবেই। সেই হিসাবে সব হিন্দি চলে। এমনকি কুয়েতি, সৌদি, এরাও মাঝে মাঝে মানে হিন্দি শিখছে বা এরাও বলতে পারে, অনেক মানুষ বলতে পারে। অনেকে বাংলাও শিখে ফেলে বাঙালিদের সাথে থেকে। এবার হিন্দিটা যেহেতু সব জায়গায় চলে, কিছু কিছু শিখেছে, তারাও বলতে পারে। যেমন আমার কপিল একটা হিন্দি বলে আমাকে, মার গয়া, মার গয়া, মানে গাছগুলো যখন মরে যায় তখন আমাকে এটা বলে, মার গয়া, হিন্দি হিন্দি যাই বলে। হ্যাঁ, ইয়া। আমি ইংরেজিতে তখন বলি, এরকম বলি, ইংরেজিতে বলি। আর আই বা কথাটা মানে সব জায়গাতেই বলি, কিছু হোক বা নাই, এটা আমার কপিল বলে মার গয়া হিন্দি। এটা মানে হিন্দিটা শিখেছে। তো কিছু কিছু মানুষ হিন্দিও বলতে পারে, বাংলাও বলতে পারে, আর আপনাদের জন্য কোনো মানে অসুবিধা নেই। যে কোনো ভাষা শিখে আসুন বা যে কোনো আপনার মাতৃভাষা থেকে আসুন না কেন, ভাষার জন্য আজ পর্যন্ত কারোর প্রবলেম হয়নি, আশা করি আপনাদেরও হবে না। আই হোপ এনজয় ভিডিও। ভিডিও কেমন হলো জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। তো টাটা, বাই, আলাইকুম, আল্লাহ হাফিজ। দোয়া করবেন, দোয়া করবো।